হে গাইস, অনেক দিন ধরে ভাবছিলাম মাসির বাড়ি যাব, কিন্তু মাসির বাড়ি এতটাই দূর যে যাওয়াটা পসিবল হয় না সব সময়। তো মাসির বাড়ি হলো মগদননগর। আমি নিজেই ভুলে গেছিলাম, আর রাত হতে না হতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এখানে দেখো পুচুটা খেলছে, দিয়ে সকালবেলায় উঠে আমি পুচুটাকে অনেক অনেক আদর করলাম। এই অনেক দিন ডান্স শ্যুট করা হয়নি, তাই এখানেই শ্যুট করলাম। দিয়ে চলে গেছিলাম খড়ি মাটির কারখানায়, মানে ওখানে অনেক খড়ি মাটির জায়গা আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছের কাছে আমি ছবি তুললাম। দিয়ে এসে পরে দেখছি মা আর পুচু গল্প করছে। দিয়ে তারপরের দিন আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার জন্য। পৌঁছে গেছি, দেখো তারাপীঠ তোমরা তো যারা এসছো তারা দেখেই বুঝতে পারবে। আর অনেক রোদ ছিল, আমার মাথা ঘুরছিল বলে আমি স্প্রাইট কিনেছিলাম। আর এখানে পুচুকে দেখো গামছা ঢাকা দিয়ে দিয়েছে। দিয়ে এত গরম হওয়ার কারণে আমরা একটা হোটেলে বসেছিলাম, যেটা ছিল আমার দাদার ফ্রেন্ডের। আর ও ভিআইপি লাইনের টিকিট কাটতে গেল, আর আমি এখানে পুচুকেই দেখে যাচ্ছিলাম, বিকজ ওকে দেখে মনে হচ্ছিলো যে ও আমাদেরকে নিয়ে এসছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি মন্দিরের গেটের কাছে। এবার যাব ভিআইপি লাইনে লাইন দিতে। লাইনে এত ভিড় ছিল, আমার তো মাথা ঘুরে গেল যে ভাই, এটা ভিআইপি লাইনেরও যদি এত ভিড় হয় তাহলে ভিআইপি লাইন মানেটাই কি। দিয়ে ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে পরে আমরা পুজো দেওয়ার লাইনটা পেলাম, মানে বাস আমরা সামনে চলে এসেছি। দিয়ে পুজো দিয়ে এসে আমরা বেরিয়ে পড়লাম খাবার খেতে, বিকজ অনেক খিদে পেয়ে গেছিলো। তো আমি আজকে খাবারে নিয়েছিলাম এগ চিকেন বিরিয়ানি। তোমরা ভেবো না পুজো দেওয়ার পর, কিন্তু আমি পুজো দিইনি বলতে গেলে। দিয়ে পর আমিও অনেক ভালো করে খেলাম পেট ভরে। দিয়ে পর চলে গেলাম দাদাদের সাথে বাড়ি ফেরার জন্য। আর রাস্তাটাতে এমনভাবে ও বাইক চালাচ্ছিল, বিশ্বাস করো এত স্পিডে চালাচ্ছিল। দিয়ে মাই বলে আমাকে দে, আমি চালাবো। দিয়ে আমি চালালাম, হ্যাঁ আমি 3টে লোডে বাইক চালিয়েছি। দিয়ে পরে আমি চলে গেলাম বাড়ি, মানে আমরা সবাই চলে যালাম এবার বাড়ি। মাসির বাড়ি থেকে এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো পুচুটার পোস্ট দিয়ে আমাদের এই ব্লগটা এন্ড করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।